ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। রোজ রোজ সকালে যদি ভাত রুটি খেতে খেতে বোর হয়ে যান বা ছুটির দিন সকালটা ঘুম থেকে উঠে কিছু চটপটা বা অন্যরকম টিফিন করতে মন চায়, তাহলে এইটা কিন্তু একদম একটা বেস্ট রেসিপি। এটা ভীষণ ভালো হয় খেতে, আর অল্প কিছু ইনগ্রিডিয়েন্টসের মধ্যেই হয়ে যায়। আর যদি আপনাদের কোনো দিন শনিবারের দিন ছুটির দিন থাকে বা শনিবার সকালে কি ব্রেকফাস্ট করবেন সেটা নিয়ে যদি একটু চিন্তায় পড়ে যান, তাহলে এটা বানিয়ে দিতে পারেন বাচ্চারা হাসি খুশি মনে খেয়ে নেবে, বরং আরও দুটো চাইবে খেয়ে। তো এই রেসিপিটা আপনারা নিরামিষ দিনেও করতে পারেন, ভীষণ ভালো হয় খেতে। কেউ বুঝতেই পারবে না এটা আপনি নিরামিষ দিনে বানিয়েছেন নিরামিষভাবে, কিন্তু এটা একদম সম্পূর্ণ নিরামিষভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এইভাবে করলে ভীষণ ভালো হয় খেতে, একদম পেঁয়াজ রসুনের কোনো দরকারই পড়ে না। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আমি একটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি গ্রেটারের সাহায্যে, আর এর মধ্যে সবজির মধ্যে দিয়ে দেবো গাজরটাকেও গ্রেটারের মাধ্যমে কুচি কুচি করে কেটে নেব। আপনারা চাইলে আরও অনেক সবজি অ্যাড করতে পারেন, যত সবজি অ্যাড করবেন তত কিন্তু পুষ্টিগুণ বৃদ্ধি পাবে। আমি এখানে যেহেতু ঘরে শুধু গাজর আর আলু ছিল, তো এটা দিয়েই আমি টিফিনটা বানাচ্ছি। আপনারা ঘরে যেরকম পছন্দ করেন সবজি, তো সেই সবজি দিতে পারেন। সমস্ত ধরনের সবজি দেওয়া যাবে এর মধ্যে, যেগুলো আর কি টেস্টফুল হয়। তো এর মধ্যে বাঁধাকপি অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম অ্যাড করতে পারেন। আমি এখানে শুধু গাজর আর আলু যেহেতু ঘরে অ্যাভেলেবেল ছিল, তো সেটাই অ্যাড করলাম। এইবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা বলতে এর মধ্যে দিয়েছি একদম হাফ চামচেরও কম 1 চিমটে পরিমাণ হলুদ, 1 চিমটে পরিমাণ জিরা গুঁড়ি, আর 1 চিমটে পরিমাণ লবণ স্বাদ মতন। আর এটাতে একটুখানি চিনি দিয়েছি হাফ চামচেরও কম, কারণ চিনিটা দিতেই হবে। চিনিটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি স্বাদ দেবে, খেতে ভালো লাগবে। আর ঝালের জন্য দিয়ে দিয়েছি একটা কুচানো লঙ্কা, কুচি কুচি করে কেটে দিয়েছি। এইবার কড়াইতে তেল গরম হতে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা যেই একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তার মধ্যে দিয়ে দেবো এই চীনাবাদামের পরিবর্তে আপনারা অন্য বাদামও ইউজ করতে পারেন। আমি এখানে চীনাবাদামটাই দিলাম, আর চীনাবাদামটাই বেশি বেস্ট লাগে খেতে। তারপরে কুচানো যে গ্রেট করে রাখা আলু আর যে গাজরটা রেখেছিলাম, তো সেটাকে খুব ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর লাস্টে এই যে পাতার মতন দিয়ে দিলাম, এটা হলো কারি পাতা। আর এই কারি পাতাটার জন্যই খাবারটা খেতে দুর্দান্ত হয়। তো কারি পাতা যতটা সম্ভব আপনারা যদি পারেন কারি পাতা দিয়েই এই রেসিপিটা বানাবেন, যদি বাড়িতে ট্রাই করে থাকেন। আমি এখানে কারি পাতা দিয়েই রেসিপিটা ট্রাই করেছিলাম, আর ভীষণ ভালো হয় কারি পাতা দিয়ে। এই সমস্ত নাস্তা বা স্ন্যাক্স রেসিপিগুলো ভীষণ ভালো হয়, কারি পাতা দিয়েই খেতে বেশি ভালো লাগে। ওইদিকে সবজিটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম। একটুখানি সেদ্ধ হওয়ার পর তারপর ভালো করে ভেজে নেব। আর এইবার আমি আরেকটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, সামান্য কালো জিরে আর কারি পাতা। এটাতেও কারি পাতা দিতে হবে, কারি পাতাই মেন হলো ইনগ্রিডিয়েন্টস। এটা ভীষণ ভালো হয় খেতে কারি পাতার জন্য। আর দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স আর স্বাদ মতন লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি পরিমাণ সুজি। আপনাদের যদি খাবারের পরিমাণটা একটু বেশি বানান, তাহলে সুজির পরিমাণটা একটু বেশি দেবেন। এখানে আমি 4টে বা 5টা হবে সেই রকম বানাচ্ছি খাবারটা, তো সেই জন্য অল্প পরিমাণ সুজি দিয়ে দিয়েছি। আর জলের মধ্যে অবশ্যই তেলটা দিয়ে নেবেন, তাহলে কি হবে, সুজিটা কিন্তু এইভাবে কড়াইয়ের গায়ে লেগে যাবে না, বা এটা যখন তৈরি করা হবে তখন কিন্তু হাতে লেগে যাবে না। এই দিকে সবজিটা আমার একদম খুব ভালো মতনই ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে একটু থেতো করে নেব। আর যে চীনাবাদামগুলি দিয়েছিলাম, এগুলিকে একটু সুন্দর করে থেতো করে নেব, আধ ভাঙা করে নেব। আপনারা চাইলে এটা শিলনোড়াতেও ভেঙে নিতে পারেন। সবজিটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু খুব ভালো করে এইভাবে থেতো করে নিতে হবে, একদম আলু মাখার মতন। আপনারা চাইলে এখানে সেদ্ধ আলুও ব্যবহার করতে পারেন। আমি এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি, সেদ্ধ করার জন্য আর আলাদা এক্সট্রা টাইম লাগবে না। তাই এইবার এদিকে দেখতে পাচ্ছেন আরেকটা কড়াইতে সুজিটা কিন্তু একদম শুকনো করে এইভাবে তারপরে একটা প্লেটে নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। আর খুব বেশি ঠান্ডা করা যাবে না, একটু উষ্ণ গরম অবস্থাতেই এটাকে মেখে নিতে হবে। হাতে যতটুকু সহ্য করা যায় ততটুকু এইভাবে। দেখতেই পাচ্ছেন গরমের জন্য কিন্তু খুব ভালোভাবে মথে নেওয়া যাচ্ছে না, কিন্তু একটু শোয়ে এইটা কিন্তু হাতে একটু জল লাগিয়ে এইটাকে খুব ভালো করে মথে নিতে হবে, একদম যতক্ষণ না একটা আটার ডো মতন হচ্ছে ততক্ষণ খুব ভালোভাবে মথে নেব। আর যদি এরকম
প্লেটের গায়ে লেগে লেগে আসে বা হাতের গায়ে লেগে লেগে আসে, তাহলে হাতে একটু সাদা তেল নিয়ে মেখে নেবেন। তাহলে কি হবে, এইটা কিন্তু আর হাতে লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন এই যে প্লেট থেকেও কিন্তু উঠে উঠে আসছে। এইভাবে বেশ অনেকক্ষণ ধরেই আমি এটাকে মথে নিচ্ছি খুব ভালো করে। এইবার ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিটাকেও একটু ভালো করে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার এইটাকে হাতের সাহায্যে এবার চেপে চেপে পাতলা করে এর মধ্যে পুর ভরার জন্য জায়গা তৈরি করব। করে তারপরে যে পুরটা বানিয়ে রেখেছিলাম এইটাকে দিয়ে দেবো। খেয়াল রাখবেন এর মধ্যে পুরের পরিমাণ যেন খুব বেশি না দেওয়া হয়, তাহলে জিনিসটা কিন্তু শেপ দিতে পারবেন না। দেখতেই পাচ্ছেন এইভাবে, যেহেতু সুজি একটু চারিদিক দিয়ে ফেটে যাচ্ছে, ফেটে গেলেও সমস্যা নেই। এইভাবেও আস্তে আস্তে ঠিক করে ধীরে ধীরে আলতো আলতোভাবে হাতের মধ্যে যদি এইভাবে চাপ দিয়ে সুন্দরভাবে স্মুথ করে নেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন এই যে খুব সুন্দর মতন কচুরির মতন আকৃতি নিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই যে একটা তৈরি হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আর একটা বানিয়ে নিচ্ছি। তো সেটাকেও এই যে আর একটা লেচি কেটে নিয়েছি। লেচিটাকেও খুব ভালো করে হাতের মধ্যে চটকে চটকে আবার একটু মেখে নিচ্ছি, যাতে সুজিটা একদম পালিশ হয়ে যায়, একদম ফিনিশ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এই যে আর একবার পুর ভরে নিচ্ছি। পুর ভরে এই যে মুড়ে নেওয়াটা এইটা খুব সাবধানে করতে হবে, যেহেতু সুজি শুধু অনলি সুজি দিয়েই বানাচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে ময়দা ব্যবহার করতে পারেন। ময়দা ব্যবহার করলে এই সমস্যাটা কিন্তু দেখা দেয় না, কিন্তু আমি আপনাদেরকে বলবো ময়দা এর মধ্যে ইউজ করবেন না। ময়দা ছাড়াও কিন্তু এটা একটু সাবধানে করলে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতন হয়ে গেছে, কোনো দিক দিয়ে কোনো রকম ফেটে টেটে যাচ্ছে না। তো এটা একটু টেকনিক ফলো করে যদি করা হয় তাহলে কিন্তু কোনো রকম সমস্যাই হবে না। যেহেতু আটা ময়দা খাওয়াটা খুব একটা স্বাস্থ্যকর নয়, তো সেই জন্য বাচ্চাদেরকে এইভাবে সুজির কিন্তু স্ন্যাক্স বানিয়ে দিতে পারেন। তো সবগুলো বানানো হয়ে গেছে। এইবার আমি এখানে আরেকটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। এইবার এর মধ্যে একটা করে প্রথমে একটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর এই যে সুজির এইটা দেওয়ার সাথে সাথেই নাড়ানোটা ঠিক নয়, তো সাথে সাথে না আমি সাথে সাথেই নাড়িয়েছি। তো আমার কিছু হয়নি, যেহেতু তেলটা গরম ছিল, তো এটা লেগে যায়নি। তাও দেখতে পাচ্ছেন খুন্তির গায়ে কিন্তু লেগে গেছে। তো এটা যখন একটু একদম ভাজা হয়ে শক্ত হয়ে আসবে এক পিঠ, তখনই উল্টাতে হবে, না হলে কিন্তু এটা ভেঙে চুরে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি পরের ব্যাচে যখন ভেজেছিলাম তখন একটা ভেঙে গেছিলো, তো সেই জন্য আপনাদের টিপসটা বলে দিলাম। তো টিপস ফলো করে করলে জিনিসটা কিন্তু খুবই সুন্দর হয় আর খেতে ভীষণ ভালো হয়। আমি এখানে খুব বেশি লাল লাল করে ভাজবো না, খুব বেশি লাল লাল করে ভাজলে এর মধ্যে পুষ্টিগুণটা থাকে না, এই জন্য আমি আলতো শক্ত হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আপনারা চাইলে যদি বেশি মুচমুচে বা সন্ধেবেলা চায়ের টিফিনের সাথে খেতে চান, তাহলে আপনারা মুচমুচে করে একদম চপের মতন করে ভেজে নিতে পারেন। চপের থেকেও ভীষণ ভালো হবে খেতে। নিরামিষ দিনে আমরা অনেকেই ভেবে থাকি নিরামিষ মানে কোনো কিছুই খাওয়া যাবে না বা কোনো কিছুই সুস্বাদু খাওয়া যায় না, কিন্তু এইভাবে নিরামিষ জিনিস যদি এইভাবে বানিয়ে খাওয়া যায় তাহলে ভীষণ ভালো হয় খেতে। কোনো মনেই হবে না যে এটা একটা নিরামিষ স্ন্যাক্স রেসিপি। তো দেখতেই পাচ্ছেন এইগুলোকে একটু সাবধানে করে তেল বারবার এর গায়ে দিয়ে দিয়ে এগুলিকে শক্ত করে নিতে হবে। শক্ত করে নিলে এপিট ওপিট উল্টানোটা খুব সহজ হয়ে যায়। তো এইটাকে একটু হালকা ভেজে নিয়ে তারপরেই নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে মুচমুচে করে ভেজে নিতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি।